सो की हाल चाल गाइस, आज हमारे काছে আছে Vivo T3 Pro। तो गाइस आज আমি এই ফোনটার ক্যামেরা ডিটেইলসে রিভিউ করে তোমাদেরকে দেখাবো। কোনো ব্যাপক সুন্দরই এসছে আর হোয়াইট ব্যালেন্সটা ভালোই মেনটেন করেছে আর দেখতে পাচ্ছ ডিটেইলও খুব ভালো আর ক্যামেরার কোয়ালিটিও খুব দুর্দান্ত লাগছে। দেখছো প্রচুর ডিটেইলস এসছে, পুরোটাই লেদার আর এখানে একটা ভিভোর ব্র্যান্ডিং আছে, ব্যাপক সুন্দর লাগছে সিলভার কালারে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর লাগছে। হচ্ছে প্রাইমারি সেন্সার যেটা 50 মেগাপিক্সেলের আর এতে সোনি সেন্সার আছে। এজ ডিটেকশনের একটু প্রবলেম আছে, চারিদিকে দেখো চুলের এই মাথার এই দিকগুলো এদিক দিয়ে ঠিকঠাক ডিটেক্ট করেছে, বাট এই সাইডগুলো চুলের সাইডগুলো ভালো করে ডিটেক্ট করতে পারিনি। ছবিটা দেখো, এই ছবিটা এক্ষুনি তুললাম, তো কতটা কোয়ালিটি তোমরা পেয়ে যাচ্ছ আর এর এমবিটা কতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 18 এমবি, দেখতে পাচ্ছ 18 এমবি সেই জেনারেট করেছে এআইতে। একদম বোঝাই যাচ্ছে না যেখানে কেউ ছিল, এত গরম যে আইফোনের টেম্পারেচার হাই হয়ে গেছে আর ক্যামেরা বন্ধ হয়ে গেছে। সো গাইস চলো তোমাদেরকে ফার্স্ট লোকেশনটা দেখিয়ে দিই। তো লোকেশনটা দেখতে পাচ্ছ পুরো বাগানের ভিতরে আর এইদিকে দেখো আম হয়েছে কতটা, আর এই জায়গাটায় দেখো, এই লোকেশনটা দেখো, গাছগুলো দেখো কতটা দুপুরবেলা কতটা সুন্দর লাগছে। গাইস গাছগুলো জাস্ট দেখো, ব্যাপক সুন্দর লাগছে দুপুরবেলা এই রাস্তায়। তো চলো গাইস এই ফোনটার ডিজাইনটা নিয়ে প্রথমে কথা বলি, তো তারপরে ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে বলবো। এই ফোনটার প্রাইস আছে 24 থেকে 25,000 আর এই 24 থেকে 25,000-এর মধ্যে ডিজাইনটা খুব সুন্দর। পিছনে এই যে অরেঞ্জ লেদার ব্যাগ দেওয়া আছে, এটা পুরোটাই লেদার আর এখানে একটা ভিভোর ব্র্যান্ডিং আছে, ব্যাপক সুন্দর লাগছে সিলভার কালারে। আর এটা হচ্ছে চৌকোনা একটা ক্যামেরা মডিউল আছে আর দেখতে ব্যাপক সুন্দর লাগে এই কালারটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। জাস্ট দেখো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমার তো খুব সুন্দর লাগছে আর এই অরেঞ্জ কালারটা না দূর থেকেও না জল করছে। আর এখানে টোটাল দুটো ক্যামেরা আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের 882 সোনি সেন্সার আছে আর একটা ওয়াইড অ্যাঙ্গেল 8 মেগাপিক্সেলের সেন্সার আছে। আর এটা হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট। ফ্রন্টে আছে তোমাদের একটা কার্ভ ডিসপ্লে, প্রিমিয়াম কার্ভ ডিসপ্লে। তো দেখতে পাচ্ছ ফোনটা কেমন সুন্দর লাগছে। সো গাইস তোমাদের ক্যামেরা ইন্টারফেসটা দেখাই। তো পোর্ট্রেটে তোমরা 1x আর 2x-এ তোমরা পোর্ট্রেট তুলতে পারবে। ফটোজে আসলে তোমরা 0.6s থেকে শুরু করে 1x আর 2x-এ তোমরা ফটো তুলতে পারবে। আর ভিডিওর কথা বলি তো ব্যাক ক্যামেরায় তোমরা ম্যাক্স টু ম্যাক্স 4K 30 fps-এ শ্যুট করতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি তো ফ্রন্ট ক্যামেরায় তোমরা 1080 30 fps-এ শ্যুট করতে পারবে। আচ্ছা, এখানে একটা আলট্রা এইচডি ডকুমেন্ট আছে। এখানে আলাদা করে 50 মেগাপিক্সেলের একটা ডেডিকেটেড অপশান দেওয়া আছে যেখান থেকে তোমরা ভালো কোয়ালিটিতে ফটো তুলতে পারবে 50 মেগাপিক্সেলের। আচ্ছা, এখানে প্রো মোড আছে, তোমরা এটা যারা প্রফেশনালি ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার তারা এখানে প্রো মোড দিয়ে ফটো বা ভিডিও তুলতে পারবে। আর এখানে তোমরা প্রো মোডে 1080 120 fps-এও ভিডিও শ্যুট করতে পারবে ম্যাক্স টু ম্যাক্স। আর এখানে মোর অপশান আছে, আর মোর অপশানে তেমন কিছু নেই। একটা প্যানোরামা আছে, স্লো মোশন আছে, আর এখানে আছে সুপার মুন, তোমরা রাত্রেবেলা মুন ফটোগ্রাফিও করতে পারবে এই ফোন দিয়ে। তো চলো এবার কিছু স্যাম্পল তুলি। তো গাইস চলো প্রথমে আমরা কিছু নর্মাল ফটো তুলে নিই। তো 0.6x 1x আর 2x-এর কিছু নর্মাল ফটো তুলে নিই। তো লেটস গো। ফটোগুলো ব্যাপক সুন্দরই এসছে আর হোয়াইট ব্যালেন্সটা ভালোই মেনটেন করেছে আর দেখতে পাচ্ছি ডিটেলও খুব ভালো আর ক্যামেরার কোয়ালিটিও খুব দুর্দান্ত লাগছে। দেখছো প্রচুর ডিটেলস এসছে আর লাইটটাকেও ভালো ব্যালেন্স করেছে। তো গাইস নর্মাল ফটোগুলো দেখা হয়ে গেল, তো এবার ভাবছি কিছু পোর্ট্রেট শট তুলি। আর পোর্ট্রেটগুলো 1x আর 2x-এর শট তোলা হবে। আর এজ ডিটেকশন তোমরা দেখে বুঝতে পারবে, ভালোই এজ ডিটেকশন করছে। আমি আগে ফটো তুলে দেখে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরা যাচাই করো যে এজ ডিটেকশন কেমন করছে এই ফোনে। আর এর প্রসেসরটা খুবই ভালো, 7 Gen 3, আর এই প্রসেসরটা খুব দুর্দান্ত প্রসেসর, এর জন্য এর এজ ডিটেকশনটাও খুব ভালো। সো গাইস তোমাদের একটা জিনিস মেনশন করে দিই যে ভিভো T3 Pro আর iQOO Z9s Pro দুটো সেমি ফোন।
শুধু এটা ভিভোর আর ওটা হচ্ছে আইকিউ, কিন্তু দুটো ফোনই একই, প্রসেসর একই, ক্যামেরা একই, সব কিছু একই। তো তোমাদের যেটা মনে হয় সেই ফোনটা তোমরা নিতে পারো। তো গাইজ এবার আসি ফ্রন্ট ক্যামেরাতে। তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো চলো আমরা ফ্রন্ট ক্যামেরা কিছু সেলফি আর পোর্ট্রেট সেলফি তুলে দেখি। তো ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি কেমন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কিছু সেলফি তুলে নিই। এইসব সানলাইটে না ক্যামেরা খুব সাফার করে, তো এই জায়গাটাই বোঝা যাবে যে এর প্রসেসর কতটা প্রসেসিং করতে পারে। ওয়াও গাইস দেখো, ভালো প্রসেসিং করেছে। আমার ফেসের ডিটেলসও ভালো বোঝা যাচ্ছে। এই দিকটা একটু সানলাইটটা এক্সপোজারটা অ্যাডজাস্ট করেছে, কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। এই একটা দেখো, মুখে সব ব্রণ দাগ ফাগ সবই বোঝা যাচ্ছে। গাইজ এবার চলো কিছু পোর্ট্রেট সেলফি তুলে নিই, তো দেখা যাক পোর্ট্রেট সেলফি কেমন আসে। আর এই চারিদিকে অনেকটা ডিস্ট্রাকশন আছে দেখতে পাচ্ছ, তো এজ ডিটেকশনটা কেমন হয় এই ফোনে চলো চেক করা যাক। নিচে থেকে একটা এখানে বোঝা যাবে যে এর এজ ডিটেকশনটা কেমন কাজ করে। আর তোমরা এখান থেকে ফোকাল লেন্থ তো অ্যাডজাস্ট করতে পারবে, স্ট্রং উইক করতে পারবে। তো আমি স্ট্রং করে রেখেছি। এজ ডিটেকশনের একটু প্রবলেম আছে। চারিদিকে দেখো চুলের এই মাথার এই দিকগুলো, এদিক দিয়ে ঠিকঠাক ডিটেক্ট করেছে, বাট এই সাইডগুলো, চুলের সাইডগুলো ভালো করে ডিটেক্ট করতে পারিনি। তো তোমাদের স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই একটু সাফার করে যখন চারিদিকে বেশি একটু এনভায়রনমেন্ট থাকে। ব্যাক সাইডে তোমাদের যদি কিছু না থাকে তাহলে পোর্ট্রেট ভালো আসে। সো গাইস এখন আমি শ্যুট করছি হচ্ছে ভিভো T3 প্রোর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি তোমরা এরকম দেখতে পাবে। আর আমি হার্শ সানলাইটে একটু যাই, তাহলে দেখতে পাবে যে কেমন কালার প্রডিউস করছে। তো এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। আর একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। আর এই যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এর ইন্টারনাল মাইক দিয়েই রেকর্ড হচ্ছে। তো কোয়ালিটি ঠিক তোমরা এরকম পেয়ে যাবে। আর গাইজ এটা হচ্ছে ব্যাক ক্যামেরা 4K 30 FPS-এ। তো এরকম কোয়ালিটি তোমরা দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ কেমন কোয়ালিটি তোমরা পাবে। আর এটা যদি আমি ফ্রন্টে নিই, তো ফ্রন্টে আমাকে দেখো, এই হচ্ছে আমি। তো এরকম তোমরা ব্লগিংও করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর কোয়ালিটিও খুব ভালো। আর আমি একটু তোমাদেরকে সানলাইট আর লো লাইটের মধ্যে গিয়ে দেখাই, তো তাহলে বুঝতে পারবে যে কেমন হোয়াইট ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করছে ক্যামেরা, আর মাইকটা কেমন ভয়েস প্রডিউস করছে। তো এই হচ্ছে ব্যাক ক্যামেরা বা রিয়ার ক্যামেরা। তো গাইস এটা হচ্ছে ভিভো T3 প্রো সিনেম্যাটিক ভিডিও। তো চারিদিকে বুকে কেমন আসছে দেখেই বুঝতে পারছো। আর ইন্টারনাল মাইকেই শ্যুট করছি। আর আমি এই দাঁড়িয়ে যাচ্ছি, ফোনটাকে একটু পিছনে নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কতটা ক্যাপচার করছে। আর এজ ডিটেকশনে একটু সমস্যা মনে হচ্ছে আমার, যতটা আমি দেখলাম। তো চারিদিকে যত এনভায়রনমেন্টের বেশি, গাছপালা বেশি, তত এজ ডিটেকশনে একটু প্রবলেম হচ্ছে, ফোনে ডিস্ট্রাকশন আসছে। তো তোমরা ক্লোজই অতটা অসুবিধা হবে না। ক্লোজ দেখতে পাচ্ছ, কোয়ালিটি ভালোই পাবে। এখান থেকে তোমরা সিনেম্যাটিক ভিডিও শ্যুট করতে পারবে। গাইস আমরা এতক্ষণ ধরে আইফোনে শ্যুট করছিলাম, বাট এত গরম, চারিদিকে দেখো রোদ কেমন। তো এত গরম যে আইফোনের টেম্পারেচার হাই হয়ে গেছে আর ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এবার চলো আমরা 50 মেগাপিক্সেলের কিছু ফটো তুলে নিই। আর 50 মেগাপিক্সেলে তোমরা কোয়ালিটিটা খুব ভালো পেয়ে যাবে, অত সহজে ফাটবে না। তো তার জন্য একটু এর সাইজটাও বেশি হয়, বিভিন্ন 18 MB 20 MB কাছাকাছি চলে যায়। তো চলো কিছু স্যাম্পল তুলে নিই। বা গাইস ছবিটা দেখো, এই ছবিটা এক্ষুনি তুললাম। তো কতটা কোয়ালিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এর এমবিটা কতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাবাউটটা কোথায় পাচ্ছি না, ও অ্যাবাউটটা ওপরে, সরি। তো অ্যাবাউটে যাই। তো এটা হচ্ছে 18 MB, দেখতে পাচ্ছ 18 MB একটা ফটো, 18 MB। তার মানে কতটা স্টোরেজ লাগবে বুঝতে পারছো তোমরা যদি 50 মেগাপিক্সেলের শট তোলো। আর গাইজ এর একটা স্পেশাল ফিচার বলছি তোমাদেরকে। তো তোমরা এর থেকে আনওয়ান্টেড অবজেক্ট বা কোনো কিছু তোমরা রিমুভ করতে পারবে এআইয়ের দ্বারা। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে নিজেকে সিলেক্ট করে নিই পুরোটা। তো এই যে আমি সিলেক্ট হয়ে গেলাম। তো একটু ওয়েট করে, একটু প্রসেসিংয়ের সময় নেবে। তো এবার দেখো ম্যাজিক গো, পুরো রিমুভ করে দিয়েছে আমাকে, টেকনোলজিয়া।
আইস দেখো কোনো একদম মানে কিভাবে জেনারেট করেছে কিছু বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো কিছু ছিল। বিফোর আর আফটারটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার।